কই ঢুকছো তুমি? এই যে ফুচি সুন্দর ব্যাগে ঢুকাইলে তোরটা বড় বেশি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা এখন আমি সকালে স্নান সেরে ঠাকুরের কাছে আসলাম গোবিন্দর সান্নিধ্য পেতে, কারণ আজকে একাদশী। তো একাদশী দিন সকালবেলা এসে আগে পুজোটা দিয়ে নিলাম। বড়দিদির এই যে এটা সরস্বতী, এই প্রতিমা তারা পুজো করে, সারা বছর পুজো করে তারপর এটা বিসর্জন দিয়ে নতুন প্রতিমা বানিয়ে নিয়ে আসে সরস্বতী পুজোতে। পুজো সেরে এখন আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এখন বাবুর জন্য সকালবেলা খাবার রান্না করব। এখন রান্না করব হলো সাগু। সাগু আগেই ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখুন সাগু, এগুলো ভিজিয়ে রাখতে হয় অনেক সময়, তো আগেই ভিজিয়ে রেখেছি। এখন রান্না করব। আর আমার জন্য বড়দি রান্না করে রেখেছে একাদশীর খাবার, দুধ আর সাগু। আমিও সাগু খাবো আজকে, বাবুকেও আজকে সাগু দেব। আর একাদশীতে তো ভাত খাই না, আর বড়দি বাড়িতে চলে গেছে, যার কারণে সকালে আমার জন্য রান্না করে রেখে গেছে। আমি আর মামুনি বাবাই দিন নিয়ে থাকবো। সকালবেলা রোদ উঠেছে, যাই হোক সৌভাগ্যের ব্যাপার এখন শীতের দিনে রোদ ওঠা। তো জল দিয়ে দিয়েছি, এখন ভিজানো শাকগুলো দিয়ে দিব। তা আমি বাবুকে চিনি দিয়ে খাওয়াই না, কারণ বাচ্চাদের জন্য চিনি খাওয়াটা অনেক ক্ষতিকর। এখন তো ইন্টারনেটের যুগ, এখন আমরা সবাই দেখি যে চিনি খাওয়াটা আসলে অনেক ক্ষতিকর। আগে মানুষ বলতো যে চিনি খাওয়ালে বাচ্চাদের বুদ্ধি বাড়ে এসব, কিন্তু এখন এমনটা নয়। তাই শুধু লবণ দিয়ে বাবুকে রান্না করে দেবো আমি। লবণটাও খুব বেশি পরিমাণে দিব না, একদম অল্প পরিমাণে দিব, যেটা আর কি না হলেই নয়। হালকা লবণ দিয়ে দিব এখন। অনেকে আবার ভাবতে পারেন খালি লবণ দিয়ে এরকম সাবু কী করে খাবে। আসলে ওরা তো মিষ্টি জিনিস দেখেইনি, খায়নি, তাহলে বুঝবে কী করে যে মিষ্টি খাবারও আছে পৃথিবীতে। বাবুকে ছোটোবেলা থেকে যেভাবে অভ্যাস করবে সেভাবেই হবে। তো এখন আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন বাবাই ঘুম থেকে উঠেছি কিনা। মনা এই যে কি খাবে না, ফেলে দেয় না, ফেলে দেয় না, হা করো। সাবু খাচ্ছি কি? সাদে যাবে, সাদে যাবে। তো বন্ধুরা, এই যে আমি এখন সিঁড়িতে যাচ্ছে, আর ছাদে যাব। তো রুম থেকে এখন বেরোলাম, ছাদের দিকে যাচ্ছি, কারণ কাপড়গুলো শুকোতে দিতে হবে। বাবুকেও নিয়ে যাচ্ছি, একটু রোদ লাগানোরও প্রয়োজন আছে। আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি। এই যে কেবল আসলাম 3 তলায়, উঠতে হবে আরও 2 তলা, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও যাচ্ছি। এখন ছাদে আসলাম, এই যে ছাদের গেট। বাবু খুব খুশি, ছাদ দেখে এসে চিনে ফেলেছে যে এখন ছাদে উঠছি, বাইরে যাচ্ছি আমি এখন, কারণ ওরও তো রুমে থাকতে থাকতে ভালো লাগে না। তো এই যে 1 বালতি জামা কাপড় নিয়ে আসছি, এখন শুকোতে দেব। এখানে অনেকগুলো তুলসী গাছ আছে, এই যে দেখুন কতগুলো তুলসী গাছ, বোতল কেটে কেটে অনেকগুলো বুনে রাখছে এখানে। আর এইদিকে অনেক বিল্ডিং আছে, ছোট বড়। তো বন্ধুরা, এই যে রোদের কারণে বাবু তাকাতেই পারছে না ঠিকঠাক মতো। বাইরে
কই ঢুকছো তুমি? এই যে ফুচি। সুন্দর ব্যাগে ঢুকাইলে ভালো তোরটা বড় বেশি। হ্যাঁ, তোমার ব্যাগের ভিতরে ঢুকে রাখছে। বেরো 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 বেরো। তাও কান্দিস না তুই বেটা, কান কেন দে ম্যাচ দে দিদিকে দে। বলে আবার দিদি আমার সাথে আদর করে করতেছে এদের। হ্যাঁ হ্যাঁ, বুঝাই না কিছু। বেড়ে আসো দেখি বাবা, পারো নাকি? পারবো একটু 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 করে না থাকা থাকো ভালো। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন হলো সুজি বসালাম, সুজি রান্না করব। আমি প্যাকেটে সুজি খাওয়াই এখনো, গমের সুজি। এটা কি? বাজাও বাজাও, তবলা বাজাও, বাজাও। টিং টিং। তবলা বাজাও। একটু ভালো লাগে না, একটু বেশি বড়। এ শুনছো বাবা? এটা ভালো লাগে না। ওটা দেয়া হয়েছে, এই দেখুন ঠিক আছে। বাজাও বাজাও। তো বন্ধুরা, অনেক রাত, প্রায় 10:30 11টা বেজে আসে। তো এখন আমি আবার সাগু বসিয়ে দিলাম বাবুর জন্য, আর আমিও এখন সাগু খাচ্ছি, আর বাবুর জন্যও সাগু বসিয়ে দিলাম রাতের খাবার। কারণ বাবু খিচুড়ি খেতে চায় না, খিচুড়ি খেতে গেলে অনেক ঝামেলা করে, 2-1 বার মুখে দিয়ে আর দেবে না। তো যার কারণে আর কি এই সাগুই আমি 2-3 বার করে দিই দিনে। এখন কি করব, খিচুড়ি খেতে চায় না। সে এখন খুবই বিরক্ত, কারণ তার এখন ঘুম পেয়ে গেছে। তা আমাকে খাবারও খেতে দিচ্ছে না ঠিক মতো, একটু পর পর চোখ ডলছে আর বুঝাচ্ছে যে আমার এখন ঘুম পেয়েছে, চলো চলো আমার ঘুম পেয়েছে। এখন ঘুমানোর জন্য বিছানায় নিয়ে আসলাম, বিছানায় নিয়ে এসে আবার খেলা শুরু করে দিয়েছে। মশাই ঠিক করো, ঘুমিয়ে পড়বো আমরা।